রহমান রাহিম। আসসালামু আলাইকুম। আমি অনেকদিন পরে একটা ভিডিও করতেছি। হেঁচি শাক আর খুদরা শাক, কচু শাক দিয়া আজকাল এত কথা শাক রান্না করুন। দেখবেন কিভাবে রান্না করি। এই শাকগুলি ফ্রিজে থুইছি যেন না একটু লাল হয়ে গেছে, এগুলি সব অনেক বাঁচি বাচ্চা পরে। এই যে কচু পাতা, লাঞ্চা শাক, এই যে খুদরা শাক একসাথে বাচ্চা রান্না করবো। দেখবেন কীভাবে রান্না করি। এই দেখেন আমি শাক বয়েছি, শাক রান্না কাঁচামরিচ রসুন সেচ্চা দিছি আর এই যে পেঁয়াজ দেখেন লবণ দিয়া উনলে তারপরে কাঁচামরিচটা একটু দিয়ে লবণ দিলাম। এই দেখেন এই পেঁয়াজ রসুন মরিচ এই যে একসাথে দিয়ে দিলাম। এখন আমরা ইয়া করুন। দেখেন এরকম করে কুটাইছি শাক, দেখেন কত সুন্দর হয়ে গেছে। শাক কত সুন্দর হয়েছে, কত সুন্দর হয়েছে। আমরা বাগার দিতাম না, আমরা এইভাবেই খাই। আমার এই ডাইল শাক হয়ে গেছে, সিদ্ধ হয়ে গেছে, কাঁচামরিচ সিদ্ধ দিয়েছি, রসুন সিদ্ধ দিয়েছি। আর এই ডাইল গুটিটা দিয়া এমনি এমনি গুটলে শাকটা একেবারে নরম হয়ে যাবে। আমি বাগার ছাড়া এই রসুন মরিচ পেঁয়াজ দিয়া বাগার ছাড়া আমি এই শাক লেতাগোতা শাক রান্না করছি। এই শাকটার রান্না হয়েছে লেতাগোতা শাক, কিন্তু বাগার দিলে আমার ভালো লাগে না, আমি খাইতে পারিনি। এই কারণে তেল ছাড়া বাগার ছাড়া রান্না করছি। এই শাকটা খাইতেও মজা লাগে, অনেক মজা আছে এই শাকটা এইভাবে রান্না করে খাইতে। শাকটা কত সুন্দর হয়েছে, কালো হয়েছে, কত সুন্দর হয়ে কালো হয়ে গেছে। কালো হয়েছে দেখে খাইতে মজা হয়েছে, মজাইব।